বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল, জুম্মা মুবারক। পবিত্র জুম্মার দিনের কিছু আমল। প্রথমে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা, নতুবা পরিষ্কার কাপড় পরিধান করা, নতুন কাপড় পরিধান করা, পায়ে হেঁটে মসজিদে প্রবেশ করা, মনোযোগ সহকারে খুতবা শোনা, সূরা ফালাক তেলাওয়াত করা। আর আমরা অনেকে হয়তো জানি না আমাদের বছরে শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ সপ্তাহ, শ্রেষ্ঠ মাস কি। শ্রেষ্ঠ রাত হলো আমাদের শবে কদরের রাত বছরে, শ্রেষ্ঠ মাস হলো আমাদের রমজান মাস, শ্রেষ্ঠ দিন হলো আরাফাত দিন। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তারপর আমি বলে যাচ্ছি। আর শ্রেষ্ঠ সপ্তাহ হলো শুক্রবারের দিন। শুক্রবারের দিন আমাদের মা হাওয়া আর বাপ আদমকে সৃষ্টি করেছিল। আবার মা হাওয়া বাপ আদমকে পৃথিবীর বুকে এই জুম্মার দিনেই তাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিল। আমরা যখন রোজা রাখি, যত নফল রোজা বা সুন্নত রোজা, তখন আমরা অনেকে কী করি, বৃহস্পতিবারে না রেখে অনেক সময় শুক্রবারে রাখি বা শনিবারে রাখি। কিন্তু রোজা রাখার নিয়ম হলো আমাদের প্রতিটা মানুষের দুইটা রোজা রাখা। কারণ সোমবারে আমাদের নবীজিও রোজা রাখতেন, আবার বৃহস্পতিবার রাতেও উনি রোজা রাখতেন, বৃহস্পতিবারটা উনি রোজা রাখতেন। তাই আমাদের প্রতিটা মানুষের উচিত দুইটা করে সুন্নাত রোজা রাখা। তাতে করে আমরা যখন মারা যাব, আমরা যেই বেহেশতের দরজা দিয়ে ঢোকার জন্য ট্রাই করব, এই যে আমরা দুইটা রোজার রাখার কারণে তখন আমাদের জন্য বেহেশতের দরজাটা খুলে দিবে এবং খোলাটা সহজ হয়ে যাবে। প্রতিটা মানুষের উচিত ইসলামিক তরিকায় চলা, ইসলামিক পথে চলা। আমি ছোট মানুষ, বয়সও ছোট হতে পারে, আমাদের যারা বুজুর্গর বা যারা হুজুর, তাদের থেকে আমরা এই তালিমগুলো নিই, তাদের কাছে আমরা কিছুই না। তারপরে আমার ছোটোবেলার থেকে একটু কিউরিওসিটি, ইসলাম নিয়ে রিসার্চ করা, কথা বলা, ইসলাম নিয়ে আমাদের নবী রাসূলদের জীবনী পড়া বা তাদের জীবনটা কীরকম ছিল সেটা নিয়ে একটু গবেষণা করা। তা আমি ওখান থেকে কিছু আইডিয়া নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি। যদি আপনারা সত্যিকারে মুমিন মুসলমান হতে চান, ইসলামিক তরিকায় চলেন আর সুন্দরভাবে চলার চেষ্টা করেন, যে দেখবেন জীবনটা অনেক গতিময় আর সৃজনশীল হয়ে গেছে। আর সবসময় ভালো কাজের মধ্যে দিয়ে নিজেকে পবিত্র রাখা যায়, নিজেকে সব কিছু থেকে দূরে রাখা যায়। আমি যদি ইসলামিক তরিকায় চলি, আমি যদি সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি সাল্লাম আলা নাবিয়িন মুহাম্মদ দুরূদ শরীফ পড়তে থাকি, আকিসনি ইয়া রহমান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি যদি সারাক্ষণ এইসব তাসবিহ তেলাওয়াত করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এগুলোর বিনিময়ে কি আমাকে গুনাহ দিবে নাকি সওয়াব দিবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো। আর প্রতিটা দিন যদি আপনারা কোরআন শরীফ নাও পড়তে পারেন, সূরা ইখলাসটা দৈনিক 11 বার করে পড়বেন। আর যদি তাও না পারেন, দৈনিক 3 বার করে পড়বেন। আর যাদের আত্মীয় স্বজন মারা গেছে, সবসময় দেখা যায় মহিলারা কখনো গিয়ে কবরে আত্মীয় স্বজনের জন্য দোয়া খায়ের করতে পারে না। তারা চাইলে ঘরে বসে তাদের কাছে দোয়া পৌঁছাতে পারে। খুব ছোট্ট একটা নিয়মাবলী যদি অবলম্বন করা যায়। আর বিশেষ করে শুক্রবারের দিন ওদের জন্য বেশি করে দোয়া পড়ে দিতে হয়, মৃত মানুষদের জন্য, দুজাহানের যত মানুষ আছে সবার জন্য, যারা মারা গিয়েছেন, যারা জীবিত আছেন, ঘরে বসেই দোয়া করা যায়। আর আগে পরের জন্য দোয়া করতে হবে, পরে নিজের জন্য করতে হবে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি খুশি হয়। তো মৃত মানুষের জন্য দোয়া অবশ্যই অবশ্যই পড়বেন।